আপনি বললেন যে আমি কম্পিউটার চালাতে জানি, আবার এই কথাটাকে ঘোরায় বললেন যে আমি জানি কিভাবে কম্পিউটার চালাতে হয়। সো দুইটা কথার মধ্যে কোনো পার্থক্য নাই। হয়তো স্ট্রাকচার, তাহলে কি এটা এভাবে হবে? আই নো হাউ টু টক। হ্যাঁ এক্সিলেন্ট, ওইভাবে হবে। এখন দেখেন আমি আপনাকে একটু দুইটা স্ট্রাকচার লিখে দিই, সেই দুইটা স্ট্রাকচার একটু ফলো করেন, তাহলে আপনার জন্য জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। একটা স্ট্রাকচার হলো যে আপনি সাবজেক্টের পরে, যেহেতু সবগুলা কথার মধ্যে জানা কথাটা আছে, জানা মানে নো, তাহলে সাবজেক্টের পরে আপনার নো দিতে হবে। এখন ওই যে আপনি যেটা বলছেন যে কিভাবে কাজটা করতে হয়, কিভাবে কথা বলতে হয়, কিভাবে হাসতে হয়, কিভাবে রান্না করতে হয়, যদি সেটা বলেন তাহলে আপনার এখানে আসবে হাউ টু, এবং হাউ টুর পরে আপনি যেই সেন্টেন্সে যে ভার্ব থাকবে সেই ভার্বের বেস ফর্ম দিতে হবে। তারপরে যদি কোনো অবজেক্ট থাকে সেই অবজেক্ট আপনি দিয়ে দিবেন। যেমন আমি এই নিচের সেন্টেন্সগুলোর না, এমনিতেই জাস্ট একটা এক্সাম্পল যদি আমি আপনাকে দেই, যেমন আমি কম্পিউটার চালাতে জানি বা আমি জানি কিভাবে কম্পিউটার চালাতে হয়, তখন আপনি বলবেন এরকমভাবে যে আই নো হাউ টু অপারেট কম্পিউটার। অথবা এখানে আপনি ইউজ বলতে পারেন, ব্রাউজ বলতে পারেন, যে আই নো হাউ টু ব্রাউজ কম্পিউটার, আই নো হাউ টু অপারেট কম্পিউটার, আই নো হাউ টু প্লে, যা খুশি মানে আপনি সেটা বলতে পারেন। যে আমি জানি কীভাবে রান্না করতে হয়, আপনি বলতে পারবেন এরকমভাবে যে আই নো হাউ টু কুক, আমি জানি কিভাবে রান্না করতে হয়, আই নো হাউ টু কুক। হাউ টু কুক। আবার এই সেন্টেন্সটাকেই যদি আপনি সরাসরি বলেন যে আমি রান্না করতে জানি বা আমি কথা বলতে জানি, সে হাসতে জানে, মা রান্না করতে জানে, তখন আবার আপনি এই স্ট্রাকচারটা তো ইউজ করতে পারবেনই, এটার পরিবর্তে আবার আরেকটা স্ট্রাকচার ইউজ করতে পারবেন। সেটা হলো যে সাবজেক্টের পরে ওই আগেরটার মধ্যে আপনি নো দিবেন, তারপরে সরাসরি আপনার যে ভার্বটা থাকবে সেই ভার্বের সাথে আপনি আইএনজি করে দিবেন। যদি আপনার কাছে সেটা যদি সহজ লাগে তাহলে ওই স্ট্রাকচার ইউজ করবেন, আর না হলে উপরেরটা ইউজ করবেন। জানতে হবে দুইটাই। যেমন আমি যদি নিচের স্ট্রাকচারটা দিয়ে ওই উপরে দুইটা সেন্টেন্সকে যদি ট্রান্সলেট করি, যে আমি জানি কিভাবে কম্পিউটার চালাতে হয় অথবা আমি কম্পিউটার চালাতে জানি, তখন আপনি এখানে সরাসরি বলতে পারবেন যে আই নো অপারেটিং কম্পিউটার। তাহলে ভাইয়া এখানে একটা জিনিস, তারা সাঁতার কাটতে জানে, আচ্ছা সেটা পরে আসবে, পরে আসবে, দেখেন। সুইমিং। হ্যাঁ, দে নো সুইমিং সেভাবে বলতে পারেন, যে দে নো সুইমিং। যেমন আপনি এই সেন্টেন্সটাকে যদি ওই উপরে স্ট্রাকচার দিয়ে বলেন তাহলে আপনাকে বলতে হবে যে দে নো হাউ টু সুইম, যে তারা জানে কীভাবে সাঁতার কাটতে হয়, দে নো হাউ টু সুইম। আর ওইটা কি যখন আপনি ওই নিচের স্ট্রাকচার দিয়ে বলবেন তখন আপনার সেন্টেন্স হয়ে যাবে যে দে নো সুইমিং, তারা সাঁতার জানে বা তারা সাঁতার কাটতে জানে, তারা রান্না করতে জানে, আমি রান্না করতে জানি, আই নো কুকিং। আপনি আই যদি নো কুকিং। হ্যাঁ আপনি যদি নিচের তাহলে মা স্ট্রাকচার দিয়ে বলেন, রান্না করতে জানে, মাদার নো। না মাদার তো আপনার থার্ড পারসন সিঙ্গুলার, তখন বলতে হবে যে মাদার নোজ, মাদার নোজ মাদার কুকিং। নোজ। আবার আপনি যখন ওই উপরে স্ট্রাকচার দিয়ে বলবেন তখনও বলতে হবে এরকমভাবে যে মাদার নোজ হাউ টু কুক। যেহেতু মাদার থার্ড পারসন সিঙ্গুলার, সেই তো এখানে নো এর জায়গায় নোজ হবে, মাদার নোজ হাউ টু কুক অথবা মাদার নোজ কুকিং। এখন আপনি দেখেন এখান থেকে যে কোনো একটা স্ট্রাকচার দিয়ে এই সেন্টেন্সগুলো সবগুলো আপনি করতে পারেন। আবার ইচ্ছা করলে প্রত্যেকটা সেন্টেন্সকে আপনি এই দুইটা স্ট্রাকচার দিয়ে বলতে পারেন। যেমন দেখেন এখানে 1 নাম্বার সেন্টেন্সটা আমি ট্রান্সলেট করে দিই, যে আমি কথা বলতে জানি, বলতে পারেন যে আই নো স্পিকিং, মানে আমরা এখানে সরাসরি ভার্বের সাথে আইএনজি করে দিলাম। আবার আপনি বলতে পারেন যে আই নো হাউ টু স্পিক অথবা হাউ টু টক, হাউ টু টক। হাউ টু টক এটাই অথবা হাউ ভাই টু আমি স্পিক। প্রথমবার বলছিলাম, আপনি বুঝেন নাই যে যদি কিভাবে এলে হয় তাহলে হাউ টু হবে, তাহলে এখানেও আমি তো তো হাউ টু হবে। বুঝছি, এখন আমি যদি বলে দিই তাহলে তো আপনি তো হয়তো সব তাই পাইরা বললেই যেতেন তো আর কি। আমার এটা হইতো, এখন আপনি বললেন না দেখে আপনি বলতেছেন ভুল হইছে। আচ্ছা এখন তো শিখতে পারছেন তাই না, জানতে পারছেন। হ্যালো, হ্যাঁ ভাইয়া। হ্যাঁ এখন যেহেতু জানতে পারছেন, এখন আপনি বাকি যেগুলো বাকি আছে সেগুলো করেন। মানে আপনি এই উপরে দুইটা স্ট্রাকচার থেকে যে কোনো একটা স্ট্রাকচার দিয়ে সেন্টেন্সগুলোকে ট্রান্সলেট করে ফেলেন, যে হয় হাউ টু দিয়ে বলবেন আর না হলে সরাসরি ভার্বের সাথে আইএনজি দিয়ে দিবেন। বুঝতে পারছেন? আই নো